চেয়ারম্যানই নির্বাচনটা আগে হওয়া উচিত। তো আমরা যা বুঝতেছি পরিস্থিতি আসলে নির্বাচন হয়ে যাওয়া ভালো। আমাদের দেশের যে পরিস্থিতি বর্তমানে, এখন নির্বাচন দেওয়াটা বোকামি। পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে প্রত্যেকটা দল অংশগ্রহণ করতে পারবে, সমালোচনা করতে পারবে এবং প্রত্যেকটা দল কাজ করার সুযোগ পাবে। গত শনিবার প্রধান উপদেষ্টা একটি বৈঠক করেছেন 14টি রাজনৈতিক দলের সাথে। সেখানে প্রধান উপদেষ্টা জানিয়েছেন আগামী 4-5 দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হতে পারে। আপনি কি মনে করেন এখন জাতীয় নির্বাচনের উপযুক্ত সময়? না, আসলে এখন এই জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচনটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমি মনে করি সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন আসলে অনুপযোগী। জাতীয় নির্বাচন তো হওয়া দরকার, এখন না, সংস্কার হোক আগে, এরপরে জাতীয় নির্বাচনটা হোক, তাহলে দেশবাসী খুশি। চেয়ারম্যানই নির্বাচনটা আগে হওয়া উচিত, তাহলে দেশ আল্লাহর রহমতে ভালো হবে। আর জাতীয় নির্বাচনটা এখন এই মুহূর্তে দিলে দেশের পরিস্থিতি ভালো হবে না। সংস্কার তো অবশ্যই প্রয়োজন, কারণ সংস্কারের মাধ্যমেই আমরা একটা নির্বাচন বা রাজনৈতিক সরকার পাবো এবং বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই একটা রাজনৈতিক সরকার প্রয়োজন। আমাদের দেশের যে পরিস্থিতি বর্তমানে, এখন নির্বাচন দেওয়াটা বোকামি। সাধারণ দলের কথা বাদ দিয়ে সাধারণ জনগণের কথা ভাবা উচিত। আসলে জনগণ নির্বাচন চাচ্ছে কিনা। এখন আমি একজন নাগরিক হিসেবে বলতে পারি যে আমার জায়গা থেকে আমি ডক্টর ইউনূসকে এখন চাচ্ছি। উনি আগামী যদি 5 বছরও থাকে, এতে জনগণের মনে হয় না কোনো প্রবলেম আছে, একমাত্র দল ব্যতীত। তো আমরা যা বুঝতেছি পরিস্থিতি আসলে নির্বাচন হয়ে যাওয়া ভালো। ধরেন জাতীয় নির্বাচনটা হয়ে গেলে ধরেন যেই সরকারই আসুক, দেশটা সুন্দর মতো চালাবে, সুন্দর মতো চলবে, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে। আমরা তো চাই দ্রুত নির্বাচন হয়ে যায়। এখনও প্রত্যেকটা রাজনৈতিক দলের পর্যাপ্ত সময় নেওয়া উচিত তাদেরকে প্রমাণ করার জন্য যে তারা কতটুকু উপযোগী নিজেদেরকে দেশের শাসন ব্যবস্থায় আনার জন্য। আগে জাতীয় নির্বাচনটা প্রয়োজন, নির্বাচন হওয়ার পরে এবং ওই সরকারের তত্ত্বাবধানে একটা স্থানীয় নির্বাচন হলে এটা দেশের এবং দেশের মানুষের জন্য ভালো হবে। না, আমি মনে করছি না যে এখন নির্বাচন দেওয়ার উপযুক্ত সময়, কারণ শহীদদের এখনো বিচার কার্য সম্পন্ন হয়নি। সংস্কার শেষ হওয়া না পর্যন্ত নির্বাচন চাওয়া এটা অযৌক্তিকমূলক বলে আমার মনে হচ্ছে। আপনার জাতীয় নির্বাচন দ্রুত হয়ে গেলে যেই সরকারি আসুক, যারা জনগণ যাদেরকে পছন্দ করবে তাদেরকে ভোট দিবে, কিন্তু যারাই আসুক সুন্দর মতো দেশটা, আমি বাংলাদেশের নাগরিক হিসেবে চাই যে সুন্দর মতো দেশটা চালাক। পিআর পদ্ধতি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। বিএনপি পিআর পদ্ধতির বিপক্ষে কথা বলছে, জামাত, এনসিপি সহ আর অনেক দল পিআর পদ্ধতির পক্ষে অবস্থান নিচ্ছে। আপনি কি মনে করেন বাংলাদেশে পিআর পদ্ধতি নির্বাচন কতটুকু যৌক্তিক? আমি মনে করি বাংলাদেশ উন্নত হচ্ছে, পৃথিবীও উন্নত হচ্ছে। তো ভবিষ্যৎ চিন্তা করে আমাদের অবশ্যই আপডেট হওয়া প্রয়োজন। এজন্য আমি মনে করি যে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত। পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে প্রত্যেকটা দল অংশগ্রহণ করতে পারবে, সমালোচনা করতে পারবে এবং প্রত্যেকটা দল কাজ করার সুযোগ পাবে। যদি একান্ত যদি পিআর পদ্ধতিতে না হয়, যদি আগের মতো হয়, তাহলে একচেটিয়া শাসন ব্যবস্থা যেটাকে বলা যায়, যে তারা আসলে কারো সমালোচনার মুখোমুখি হতে হবে না, কারো কথাকে তারা দাম দেওয়ার প্রয়োজন মনে করবে না। যদি পিআর পদ্ধতিতে হয়, জামাত একটা অংশ পাবে, বড় অংশ পাবে, বিএনপি একটা বড় অংশ পাবে, এনসিপি নতুন হিসেবেও তারা যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে, তারাও একটা অংশ পাবে সংসদে। সেক্ষেত্রে সবাই সমান তালে কাজ করতে পারবে এবং নেক্সট নির্বাচনে জনগণ নির্ধারণ করবে যে কার কাজটা কতটুকু ভালো হয়েছে এবং কে কতটুকু জনগণের আস্থা অর্জন করতে পেরেছে। সেক্ষেত্রে আসলে বাংলাদেশের শাসন ব্যবস্থা একটা উপযুক্ত দলের হাতে গিয়ে পৌঁছাবে পিআর পদ্ধতিতে হলে। পিআর পদ্ধতি হলেও ভালোই হয়। এখানে দেখা যায় যে সব রাজনৈতিক দলেরই একটা সবাই থাকলো। নির্বাচন কমিশনের উপরে আমার আস্থা নেই বললেই চলে, কারণ কখনো আমরা দেখিনি ওভাবে নির্বাচন কমিশন অতভাবে তাদের ক্ষমতা প্রয়োগ করে সুষ্ঠু নির্বাচন করতে। তা আমার এবারও মনে হয় না যে এরকম কিছু হবে। আস্থার পসিবিলিটি 0%। আমার কোনো আস্থা নেই এই নির্বাচন কমিশনের উপরে। যদি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় এবং ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, আপনি কি এই নির্বাচনে অংশগ্রহণ করবেন? একজন ভোটার হিসেবে আপনি কি ভোট দেবেন? অবশ্যই, যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে যে হ্যাঁ নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই হবে, তাহলে অবশ্যই আমার ভোটটা যেহেতু গুরুত্বপূর্ণ একজন নাগরিক হিসেবে আমি অবশ্যই ভোটে অংশগ্রহণ করব। পূর্বে আওয়ামী লীগ যেমনটা করেছে, বিএনপি এখন তার থেকেও বেশি অরাজকতা সৃষ্টি করছে। সো বিএনপি কখনো সুষ্ঠু নির্বাচন হতে দিবে না। কেউ বলছে এখন জাতীয় নির্বাচনের উপযুক্ত সময় নয়, আবার কেউ বলছে এখনই জাতীয় নির্বাচনের উপযুক্ত সময়। পিআর পদ্ধতির বিপক্ষে কিছু লোক কথা বললেও অধিকাংশই পিআর পদ্ধতির পক্ষে মতামত দিয়েছেন। যত দিন যাবে দেশের রাজনৈতিক পরিস্থিতি তত পরিবর্তন হবে। জনতা জানার জন্য উন্মুখ হয়ে আছে কখন কোন পদ্ধতিতে নির্বাচন হবে। সময় সবকিছু বলে দিবে, করতে হবে সময়ের অপেক্ষা।